জুলাই আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, যে কারণে কমেছে দেশের রাজস্ব আদায়। রিজার্ভের অবস্থাও খুব একটা ভালো নয়। এসবের মধ্যে নতুন টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে সরকার, জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তাহলে কি মূল্যস্ফীতির চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি? আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে দেশ ও বিদেশি নানামুখী চাপে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের দায়িত্বপ্রাপ্তরা। এছাড়া পরিবর্তিত এই পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি সহ অর্থনৈতিক নানা সংকটের কারণে সমালোচনার মুখে পড়েছেন নতুন এই সরকার। এর মধ্যে বাংলাদেশের অর্থনীতির দুটি ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMFও। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া সহ কর অব্যাহতি অপসারণ, অপ্রয়োজনীয় ব্যয়ে হ্রাস টেনে ধরা, মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ, বিনিময় হার আরও নমনীয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। মূলত বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যমূল্য বৃদ্ধি ও নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার প্রভাব নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক এই সংস্থাটি। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে চলমান ঋণের কিস্তি আর আর্থিক খাতের নানা প্রসঙ্গে সংস্থার পর্যবেক্ষণ তুলে ধরার সময় এসব বিষয় সামনে আনেন IMF প্রতিনিধি দলের প্রধান। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে IMF এর রিভিউ মিশন প্রধান বলেন, বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যমূল্য বাড়ছে, এজন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। We have a very clear message to the government when we see that food prices hit the roof, and we are thinking about vulnerable populations, poor people. Then there is a case to be made that temporarily the prices of food, onions, potatoes, necessary products, there could be an exemption on that. But in principle, we would like a commensurate decrease in exemption somewhere else. আন্তর্জাতিক এই সংস্থাটি মনে করে মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি, যে কারণে কমছে দেশের রাজস্ব আদায়। রিজার্ভের অবস্থাও খুব একটা ভালো নয়। অন্তর্বর্তী সরকার যে টাকা নতুন করে বাজারে ছেড়েছে সেটা দ্রুত বাজার থেকে তুলে নেবে বলে বাংলাদেশ ব্যাংক তাদের জানিয়েছে। তবে সেটা যদি না করে তাহলে মূল্যস্ফীতি আরও বাড়বে, যা দেশের সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হবে বলে জানায় সংস্থাটি। IMF বলছে বাংলাদেশে কর রাজস্ব অনুপাত কম, তা একটি স্বচ্ছ ও ন্যায্য রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে জরুরি ভিত্তিতে রাজস্ব সংক্রান্ত সংস্কার করতে হবে। ব্যাংক খাতের দুর্বলতা দূর করার পরামর্শ দিয়ে IMF বলছে সরকারের দ্রুত যেসব কাজ করতে হবে তার মধ্যে রয়েছে সঠিকভাবে খেলাপি ঋণ চিহ্নিত করা, বর্তমানে যেসব নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রয়েছে তার কার্যকর বাস্তবায়ন এবং আর্থিক খাতে পুনর্গঠনের জন্য একটি রোডম্যাপ বা পথনকশা তৈরি করা। এছাড়া বিনিয়োগ পরিবেশ উন্নত করা, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং তৈরি পোশাক শিল্পের বাইরে রপ্তানি খাত আরও বৈচিত্র্যময় করতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সুশাসন বাড়ানোরও পরামর্শ দিয়েছে IMF। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।